হ্যালো ফ্রেন্ডস, চৈতালিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বানাবো সব রকম শীতের সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি। তো চলো দেখে নাও কি করে চচ্চড়িটা বানালাম। প্রথমে ফুলকপি নিয়ে নেব, বেগুন দেব, মূলো দেব, শীতের সব রকম সবজি দেব, শিম দেব, আলু লাগবে, দুটো বড় বড় পেঁয়াজ দিয়ে দেব। এবার দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ফুলকপি, শিম, আলু, মূলো সব কুচিয়ে নিয়েছি, এদিকে বেগুনটাও কুচিয়ে নিয়েছি, সব আমার রেডি। এবার কড়াইয়ে কাচকির গুঁড়ো, এই মাছটার নাম কাচকি মাছ। প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। এই রান্নাটা সর্ষের তেলেই করব, তাতে কি ঘ্রাণটা খুব সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। মাছটা একদম কড়া তেলে ছাড়বো, যাতে মাছটা লেগে না যায় তলায়। দেখো সুন্দর লাল লাল করে ভেজে মাছটা তুলে নেব। দেখতে পাচ্ছ একদম হিট হয়ে যাবে কড়াইয়ের তেল, তখন মাছটা ছাড়বো। আমাদের সব মাছ ভাজা রেডি। এবার ওই তেলে কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কালো জিরেটার ঘ্রাণ বেরালে এবার এক এক করে আলু দিয়ে দিলাম প্রথমে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে ফুলকপি দিয়ে দেব, আবার নেড়ে চেড়ে নেব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভুলে গেছিলাম, তো পেঁয়াজটা এখন তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটা প্রথমেই কাঁচা লঙ্কা আর যখন কালো জিরে সম্বার দিলাম তখনই পেঁয়াজটা দিয়ে দেওয়া উচিত ছিল, তো ভুলে গেছি, সরি ফ্রেন্ড। তো মাঝখানে দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার শিমটা আর মূলোটা দিয়ে দেবো, দিয়ে আবার ভাজা ভাজা করে নেব। সব রকম সবজি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সেদ্ধ হতে দেব, মাঝে মাঝে ঢেকে দেব, আবার ঢাকনা খুলে নেড়ে দেব। এবার বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা যেহেতু নরম সেই জন্য লাস্টে দিলাম। বেগুনটা আগে দেব না, তাতে গলে যাবে, বেগুনটা লাস্টে দেব। সব কিছু ভাজা ভাজা করে নিলাম, আবার ঢেকে দেব, এগুলোকে সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছ, ঢাকনা খুলে আরেকবার নেড়ে নেব। আমাদের সবজিগুলো প্রায় মজে এসছে। এবার এর ওপর থেকে মাছ যে ভেজে রেখেছিলাম কাচকির গুঁড়ো, সেই গুঁড়ো মাছটা এর মধ্যে মিলিয়ে দেব। সবজি প্রায় হয়ে এসছে, মাছটাও একটু নরম হলে, একটু সেদ্ধ হলে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে একটু গা মাখা হয়। যেহেতু এটা চুনো মাছের চচ্চড়ি, তো চচ্চড়িটা একটু গা মাখা হবে, তাই জন্য একটু জল দিয়ে ঢেকে দিলাম।
দেখো অনেকটাই সফট হয়ে গেছে। আমাদের চুনো মাছের চচ্চড়ি প্রায় রেডি। ব্যাস, আমাদের চুনো মাছের চচ্চড়ি রেডি অ্যান্ড সার্ভ। খেতেও অসাধারণ হয়েছিল। শুকনো ভাতের সাথে বা রুটির সাথে একদম জমে যাবে। ফ্রেন্ড, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, ভালো থেকো। বাই বাই।